বিভিন্ন দেশে তেল ও গ্যাসের সংকট এবং তেল ও গ্যাসের দাম বাড়তে লেগে যাচ্ছে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশে গ্যাসের সংকট কোনো রাজ্যে দেখতে পাচ্ছি, তেলের সংকট এখনো দেখা যায়নি। তবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গোটা পৃথিবী জুড়ে মুসলমান জাতিকে হেফাজত করে, বলুন আমিন। এটা শুধু ভারতের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাস বলছি, তুলে দেখলেন। আমি এখনো কোরআন বলিনি, পৃথিবীর ইতিহাস। যতগুলো অত্যাচারী বাদশা এসছে পৃথিবীর মাটিতে, যারা নিজের প্রজাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যুদান করেছে। এটা পৃথিবীর ইতিহাস বলছি, নাম শুনবেন। আলেকজান্ডার বলে একটা রাজা ছিল, অর্ধেক দুনিয়া দখল করেছিল, গ্রিসের রাজা, ইতিহাসের পাতায় আছে। তার যুগে তার মতো যোদ্ধা পৃথিবীতে ছিল না। যে দেশে আক্রমণ করেছে সেই দেশ দখল করে নিয়েছে। বিষ পান করে মারা গিয়েছিল হিটলার। হিটলারের মৃত্যু ইজ্জতের না বেইজ্জতি? বেইজ্জতি। কোরআন সামনে রাখা আছে, কোরআনে নাম আছে ফেরাউনের। ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল মিশরের মানুষকে, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবথেকে উঁচু, আমি তোমাদের রব। ফেরাউনকে আল্লাহ ইজ্জতের মৃত্যু দিয়েছিল না বেইজ্জতি? কেউ নিজের বেটার নাম আর ফেরাউন রাখবে না, রাখবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা আমার যুবক ভাই বসে আছেন, মা বোন যারা শুনছেন, যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুগল খুলে সার্চ করুন, পৃথিবীর বুকে সব থেকে যে নামটা বেশি রাখা হয় সেই নামটা হচ্ছে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নামটা বেশি রাখা হয়। খ্রিস্টানরা রাখে, ইহুদিরা রাখে, নাসারারা রাখে। এই নামটার প্রতি এত ইন্টারেস্ট কেন? তিনি ছিলেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত মানব সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি। তাই এত সম্মানের সঙ্গে মানুষ নাম নেয়, এত সম্মানের সঙ্গে তেনার নাম রাখে। ফিরাউনের নাম কেউ নিজের ছেলের নাম রাখবে না। আল্লাহ বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কোরআনে আছে। আল্লাহ আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে। যারা মনে করছেন আমরা রাজত্ব পেয়েছি, আমাদের হাতে ক্ষমতা, যেভাবে পারবো দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, অসহায় এই বাঙালি দিকে এদের উপরে নির্যাতন করব। উপরওয়ালা তাকিয়ে দেখছেন, সব নজর রেখেছেন। আল্লাহর যখন মার পড়বে, আল্লাহর মারে আওয়াজ উঠে না? আওয়াজ উঠে? আল্লাহর মারে আওয়াজ উঠে না। আল্লাহর মারে আওয়াজ নাই, কিন্তু এমন মার মারবে ও ঘাস শুকুবে না। যারা এটা ভাবছেন, বেশি দূরের ইতিহাস দেব না, আমাদের যারা জেনারেশন আছে তারা দেখলো 2023 থেকে 2026 সাল, আজকের তারিখ, আজকে কত তারিখ জানো? 30 মার্চ। আজকের তারিখ পর্যন্ত পৃথিবীতে সবাই দেখলো এই কটা বছরের ভেতরে 2023, 24, 25, 26, 4 বছরের ভেতরে 4টা শাসককে আল্লাহ বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তার দেশের মন্ত্রীদের পাছা ফাটিয়ে দিয়েছে, জনতা এত মার মেরেছে, পালাবার রাস্তা খুঁজে পায়নি। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছের পাতুড়ি, গোলদা চিংড়ি ডাইনিং টেবিলে খাবার লেগে গেছে। ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে খানা খাবেন। সেনাপ্রধান ঢুকে বলল 40 মিনিট সময় আছে আপনার হাতে, হেলিকপ্টার রেডি আছে, যা নিবেন চাপেন আর বেরিয়ে যান, জনস্রোত আসছে আপনাকে হত্যা করে দিবে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, দেশ ছেড়ে বেইজ্জতি হয়ে পালাতে হয়েছে। সেই মেহমানটা আমাদের দেশেই বসে আছে, আমি নাম লুবো না, সমঝদারোं के लिए इशारा काफी है। নাম আমি লি নাই, নাম লুবো না, সমঝদারোं के लिए इशारा काफी है। আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে গেছেন আমি কার জন্য ইশারা করছি। আমার বন্ধুগণ, নাম্বার 3, বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট।
তার গোডাউনে 4,500 কোটি টাকার ফোর হুইলার রাখা আছে। সে মানুষের উপরে বুলডোজার চালিয়েছে, এত অত্যাচার করেছে সিরিয়ার মানুষের উপরে। দামাস্কের মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি, চাবি খুলে গেছে, নামাজ শুরু হয়েছে। সে তার পরিবারকে নিয়ে কোথায় পালিয়েছে এখনো পর্যন্ত আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়ে আছে। তাকে জনতা পেলে হত্যা করে দিত। নাম্বার 4, এখনো 6 মাস হয়নি, নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তার দেশের মন্ত্রীদের পাছা ফাটিয়ে দিয়েছে, পানিতে ছুটছে আর লোকে প্যান্ট ছিঁড়ে দিয়ে পাছায় বাড়ি মারছে। লাল আন্ডার প্যান্ট পরে মোবাইল খুলে দেখলে, তোরা যে বলছিলি লালবাতি গাড়ি, তোরা যে বলছিলি বডিগার্ড, তোরা যে বলছিলি বিএসএফ, মালগুলো গেল কোথায়? আল্লাহর কসম খেয়ে বলছি, যারা অত্যাচার করছেন এই গরিব দুঃখী অসহায় দিকে, তোমরা কাগজ থাকে তা নোট করো, আমি মারা যেতে পারি, আমার এই কথাটা ইউটিউব আর ফেসবুকে লাকিরের মতো ভাসবে। যেদিনে আমার আল্লাহর মার পড়বে, এরা রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ যেদিনে কবুল করবে আমাদের চোখের পানি আর মাজলুমের দোয়াকে, তোমরা পৃথিবীর ইতিহাস খুলে দেখো কতজন এরকম অত্যাচারী শাসক এসেছিল আর তারা ভেবেছিল আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি ফিরাউনের থেকে শক্তিশালী নও, গ্রিসের রাজা আলেকজান্ডারের থেকে শক্তিশালী নও। তুমি পাওয়ার দেখাচ্ছ দুটো বন্দুকধারী নিয়ে, তুমি শক্তি দেখাচ্ছ তোমার বডিগার্ড নিয়ে, তুমি শক্তি দেখাচ্ছ তোমার গার্ড নিয়ে। আর আলেকজান্ডার নিজে যুদ্ধ করত ময়দানে। নবাব সিরাজউদ্দৌলার সৈন্যরা যুদ্ধ করেনি, তারা ময়দানে নেমে নিজে যুদ্ধ করেছে। হাজার দুয়ারির 1000টা দৌড়ের ভেতরে তার তলোয়ার রাখা আছে। হায়দ্রাবাদে এখনো তলোয়ারটা রাখা আছে টিপু সুলতান হায়দার আলীর, যে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছে টিপু সুলতান। সেই তলোয়ারটা 1 কুইন্টালের বেশি ওজন। এই যে মাল কটাকে দেখছেন নেতা সেজেছে, গুরু সেজেছে, তোদের মতো 15টা মরদ লাগবে ওই তলোয়ারটা তুলতে। তারা একা তুলে যুদ্ধ করেছে, আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে। আর তুমি কি করে ভাবছো তোমার অস্তিত্ব থাকবে? তুমি বেঁচে থাকবে চিরজীবন? মৃত্যু তোমার কাছে আসবে। আল্লাহর মার যেদিনে পড়বে সেদিনে পারাবার রাস্তা খুঁজে পাবে না। ওই জন্য যারা এখানে বসে আছেন, যারা গ্রাম চালান, যারা রাজ্য চালান, যারা নেতা হয়েছেন, যাদের পয়সা হয়েছে, যাদের টাকা আছে, যাদের লাঠির বল, অহংকার কেউ করবেন না, অত্যাচার কারো উপরে করবেন না। আল্লাহ বান্দাকে পছন্দ করেন না। কোন বান্দাকে? অহংকারীকে। যারা অহংকার করে, টাকার পয়সার জ্ঞানের শক্তির যারা অহংকার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। যারা বলছে আমরা শক্তিশালী, তাদেরকে খালি একটা নমুনা দিচ্ছি। ফিরাউন কয়েক লক্ষ বাচ্চাকে হত্যা করেছিল, শিশুকে। কেন? আল্লাহ যে নিজের দূতকে পাঠাবেন, নবীকে পাঠাবেন, তাকে আমি দুনিয়াতে আসতে দেব না। যতগুলো বেটা ছেলে পয়দা হবে কতল করে দাও। আল্লাহর কসম, আল্লাহ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন এবং তার ঘরে নিজের নবীকে লালিত পালিত করেছে, ফিরাউনের ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কতটা শক্তিশালী বুঝতে পারছেন? দুশমনের ঘরে নিজের নবীকে লালিত পালিত করেছেন। ওই জন্য সবাই নম্র ভদ্র হবেন, বিনয়ী হবেন। টাকা এসছে, চলন পাল্টাবেন না। আমাদের দেশের লোকের একটা রোগ আছে, যদি একটু পয়সা হয়ে যায় না, তার চলাটা আলাদা হয়ে যায়, বলা আলাদা হয়ে যায়। চায়ের দোকানে গিয়ে পায়ের ওপর পা তুলে চা খান দে, তোরে বিরাট ব্যাপার, এটা নেভিগেট সিগারেট দিবি, খাচ্ছিস তো হারাম। এত স্টাইল, তোমার মতো কত মরদ নিচুড়ে আল্লাহ রস বার করে দিয়েছে। তুমি টাকার অহংকার করছো, জ্ঞানের অহংকার করছো। আমার বন্ধুগণ, আমি আর পরে জলসা শুরু করব। এতক্ষণ আমি আল্লাহর কথা বললাম যে আল্লাহ শক্তিশালী। সবাই বলুন সব থেকে শক্তিকার আল্লাহ। বাকি মানুষ ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক কে বাবা? আল্লাহ। এখন সবাই হাত তুলে বলুন তো আমরা আল্লাহকে বিশ্বাস করি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না বাবা? মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছে করা যাবে? করা যাবে না। এই থানাটা মনে হয় শামসেরগঞ্জ না, এটা রঘুনাথগঞ্জ, সরি রঘুনাথগঞ্জ। ইমানদারির সঙ্গে বলুন, আপনারা ওয়াদাও করলেন আর আশা করি আপনারা বিশ্বাসও রাখেন যে আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব কথা মানতে হবে।
ইমানদারির সঙ্গে বলুন তো, এই রঘুনাথগঞ্জ থানার মানুষ মুসলমানদের ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? তাহলে আপনার থানায় একটাও মুসলমান সুদ খায় না। কথা বলে খায়, কি জেনে খায়? হারাম জানার পরেও সুদ খায়। অথচ এই ফতোয়া, এই হুকুমটা মৌলবীদের নয়, মুহাদ্দিসদের নয়, মুফতিদের নয়, এই ফতোয়া হচ্ছে আমার আল্লাহ। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করুন, ব্যবসা নবীজির সুন্নাত, তবে গাঁজার ব্যবসা নয়। কথাটা বুঝতে পারবেন? আপনি বলবেন মৌলী সাহেব এসে বর্ধমান থেকে ইয়াসিন সাহেব বলে দিয়ে গেছে ব্যবসা হালাল, তবে কি করব? সব থেকে পারফেক্ট বেসিক গাঁজা ব্যবসা, গাঁজা ব্যবসা হারাম। যে জিনিসটা হারাম তার ব্যবসাও হারাম। কথাটা বুঝতে পারেন? যে জিনিস হারাম তার ব্যবসাও হারাম। চলুন আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায়, সর্বপ্রথম যে পাপটা করলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। নাম্বার 2, নবীজি বললেন কেউ যদি হারাম জানার পরে কোনো মুসলমান সুদ খায়, সে যেন নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। এরপর একটা মুসলমান কি করে সুদ খেতে পারে এটা জানার পরে? এই পাপের কথা জানার পরে মুসলমান কি করে সুদ খেতে পারে? নাম্বার 2, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। আপনার থানাতে আমি দেখিয়ে দেবো মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে। মুসলমান গাঁজা পান করছে, গাঁজা বিক্রিও করছে। গাঁজা বেচার স্টাইল অনেক আলাদা, এ আমাদের মতো মৌলবীরা খুঁজে পাবো। দাঁড়ালাম একটা চায়ের দোকানে, ও ইয়াসিন সাহেব এসেছে, এই টেবিলটা মোচ 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 মোচ। মৌলী সাহেব চেয়ারে বসে, এই স্পেশাল চা বানা। স্পেশাল চা হচ্ছে আমার জন্য। আরো দুটো গুটকা খোর এলো, যুবক, অ্যাপাচি বাইক নিয়ে ঢুকলো। ঢুকেই বলছে ভাই দুখান চা বানাতো আর দুটো দিস। আমি আর শেখ চিন্তা করছি আল্লাহ, চা দুটো বুঝলাম, আর দুটো দিস ওই মালটা কি? ওটা তো বুঝতে পারলাম। ওই দুটোই হচ্ছে গাঁজার পুড়িয়া, লুকিয়ে গাঁজা বিক্রি করছে চায়ের দোকানে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি জটা মোড় লিবেন আপনার, আমি রোড থেকে নেমে এলাম তো, জটা লিবেন এই 4 কিলোমিটার আগে যে মোড়টা, ওটার কি নাম? মহলদরপাড়া। ওইখান থেকে একবারই উমরপুর পর্যন্ত জটা বাজার পড়বে। আমি প্রত্যেকটা বাজারে দেখাবো মুসলমান টেবিল লাগিয়ে, দোকান লাগিয়ে লটারির টিকিট বিক্রি করছে। ঠিক বললাম না? বললাম। আমার বাজারটার নাম হচ্ছে গলসি। জানেন এই গলসি বাজারে সব থেকে কাপড়ের দোকান বেশি কাদের? সব আপনার থানার লোকে। জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, এই থানার লোকের দোকান বেশি। আমার একটা ছাত্র আছে, এখানেই বাড়ি, জসিম নাম, জসিম, কাপড়ের দোকান। চাচার কাপড়ের দোকান, তার আব্বার কাপড়ের দোকান, তার কাপড়ের দোকান, আরো অনেক লোক আছে। সবার সঙ্গে উঠা বসা আমার। ওই বাস স্ট্যান্ডে একজন লটারি বিক্রি করছে, এরকম ছোট টেবিল লাগিয়ে লটারি বেচছে। দুটো আবার ফটো লাগিয়ে রেখেছে, ফটোর উপরে মালা। ফটো দুটো কার? একটা হচ্ছে পাথর চাবড়ির আর একটা হচ্ছে আজমিরের। আমি বললাম ভাই এই লটারি বেচছিস, এইটা কি? বলছে হুজুর খাজা বাবা বরকত দিবে। আমরা তোবা, লটারির টিকিটে খাজা বাবার বরকত! কত জঘন্য আকীদা, বুঝতে পারছেন? মুসলমান, অন্য কেউ নয়, অমুসলিম ভাই নয়, মুসলমান। এই লোক যে লটারি বিক্রি করছে, আবার জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে। আমি বললি খারাপ মৌলবি। আচ্ছা বলুন তো, ইয়াসিন ভাইকে গাল দিলে লটারি হালাল হয়ে যাবে তো? নাকি হালাল হবে? শেখকে গাল দিলে সুদ হালাল হয়ে যাবে? হবে না। আপনি আমাকে গালি দিতে পারেন, কিন্তু কখনো হালাল করতে পারবেন না। আল্লাহর কসম হারাম। আপনি সেটাকে হালাল করতে পারেন না। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো বাপের বেটা মৌলবি করতে পারবেন না।
আপনি নিয়ে আসুন। আল্লাহর কসম খেয়ে বলছি আমি আর জীবনে জলসা করব না। যদি কোনো একটা মৌলবি এসে সে আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, আজানগাছি হোক, হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলই বাবা, খেপা বাবা, আচমকো বাবা, যে দলের মাল আনবেন আলুন, খালি স্টেজে বাইক ক্যামেরা বলে যাবে সুদ খাওয়া হালাল, আমি আর জীবনে বক্তব্য দেবো না, জলসা করব না। ব্যবসা করে খাবো, আলু বেচবো, পেঁয়াজ বেচবো, ব্যবসা করে খাবো। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। কেউ হালাল কোন মৌলবি যে হবে হাকিকাতে, যার মধ্যে ইলম থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে কখনো হারাম ছাড়া হালাল বলবে না। আজকে দুঃখটা কোথায় জানে? ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম। আমি ঈদের পরের দিন থেকে পরপর 4 দিন হাওড়া জেলায় জলসা করি। হাওড়া জেলা সলব মোড়ে একটা মোড় আছে। এখন 1 বছর আগে, আমি জেলাটার নাম করব না, থানারও নাম করব না, কিছু মুসলিম অভিযোগ করলো থানায় গিয়ে, স্যার আমরা মসজিদে নামাজ পড়ছি আর হিন্দু ভাইরা তাদের ঠাকুর ভাসাতে যাচ্ছে, আমাদের মসজিদের সামনে গান বাজিয়ে ড্যান্স করে ডিজে বাজিয়ে গেছে, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি। আমি চিন্তা করলাম এ তো দামি কথা বলেছে, তাহলে এরা গান বাজনাকে সাপোর্ট করতে পারে না। ওই হারামখোররাই ঈদের চাঁদ রাত থেকে মসজিদের পাশে সারা রাত ডিজে বাজাচ্ছে, তখন থানায় যাচ্ছে না যে আমি একটা হারামের আওলাদ পয়দা করেছি, সে সারা রাত ডিজে বাজাচ্ছে। একটা হিন্দু ভাই তার ধর্ম পালন করলে তোমার মাথায় ব্যথা হয়ে যায়, ইমানের ক্ষতি হয়, নামাজের ক্ষতি হয়, আর তোমার ঘরের আওলাদটা 3 দিন ধরে ডিজে বাজাচ্ছে, আবার লেখা আছে ঈদের শুভেচ্ছা। পোস্টার দেখাবো, মুর্শিদাবাদের পোস্টার আছে, একটা দাড়িওয়ালা চাচা প্যান্ট শার্ট পরে ড্যান্স করছে, কিসে? বুড়ো পীর বাবার উরস উপলক্ষে, ঈদের শুভেচ্ছা উপলক্ষে বুগি বুগি ড্যান্স। কোথায় না মুর্শিদাবাদ, অন্য কোথাও নয়। এটা কিন্তু অমুসলিম নয়, মুসলমান। এরপর বলে দেখ কোন দলের মৌলবি যে না ঈদ উপলক্ষে ফাংশন জায়েজ আছে, ঈদ উপলক্ষে ড্যান্স জায়েজ আছে, আমাকে গালি দিচ্ছেন। যারা পাথরচাবড়ি মেলা গেছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, পৃথিবীর এমন কোন বড় পাপটা নাই যে পাথরচাবড়ি মেলাতে হয় না। আপনি এদিকে জিজ্ঞেস করুন, যারা মেলায় গিয়েছে, যারা ফাংশন দেখেছে, যারা জুয়া খেলেছে, যারা গান বাজনা করেছে, তাদেরকে জিজ্ঞেস করুন যে তোমার বাপ যেখানে শুয়ে আছে কবরস্থানে, তোমাদের কবরস্থানে একটা বুগি বুগি ডান্স করতে দাও। তারা বলবে তাই কখনো হয়? আমার বাপ দাদু শুয়ে আছে, তোমার বাপ দাদু শুয়ে থাকবে সেইখানে ফাংশন করা যাবে না, ন্যাংটো নাচ করা যাবে না, আর তুমি বলছো আল্লাহর ওলির কবরে বুগি বুগি ডান্স হবে? আমি বললে খারাম মৌলবি, গালি দাও, আমাকে গালি দেওয়ার আগে নিজের পরিবর্তন নিয়ে এসো। আর তা না হলে তোমার বাপের বেটা মৌলবির দ্বারা হালাল প্রমাণ করাও যে না মাজারেতে মেলা হলে সেখানে মেলা বসানো জায়েজ আছে, সেখানে ওরস করা জায়েজ আছে, সেখানে গান বাজনা জায়েজ আছে, সেখানে ফাংশন জায়েজ আছে। আমি দেখিয়ে দেবো। প্রথম দিনে ড্যান্স হাঙ্গামা, দ্বিতীয় দিনে ফাংশন, তৃতীয় দিনে ন্যাংটো নাচ, চতুর্থ দিনে আপনার সত্যপীর করছে কারা? মুর্শিদাবাদের টিম আছে সত্যপীরের, বল নাম রেখেছে সত্যপীর। আর যত মিথ্যা কথা ওই হারামখোররাই বলে ওখানে। আর 5ম নম্বর দিনে বলছে গুটকাখোর জিলাপি হুজুর দ্বারা জলসা হবে। আমি এক্ষুনি রাস্তায় দেখে এলাম, আমি নাম করব না, জানি না এক্ষুনি কেউ দেখে নিলে ভিডিও ছেড়ে দেবে, ও রাস্তায় আটকে আমার গাড়ি ভাঙচুর করবে। আমি এক্ষুনি আস্তে আস্তে দেখে এলাম, অমুক সাহেব ওরস হচ্ছে, কি ড্যান্স হচ্ছে, ড্যান্স, মেয়েরা ড্যান্স করছে, সেখানে স্টেজ লাগিয়েছে, গান হচ্ছে। তা গান বাজনা তাদের কাছে জায়েজ আছে, তারা কিয়ামতের দিনে জবাব দিবে। আর আমি যদি ভুল বলে থাকি, হারাম বলছে, এটা যদি ভুল হয় আল্লাহর কাছে আমিও জবাব দেব, তুমিও জবাব দেবে। অথচ স্পষ্ট হারাম। আজকে মুসলমান হারাম জিনিসগুলোকে হালাল করে নিয়েছে, তারপরেও এরা জান্নাতের আশা করছে। আর আমি বলে যাচ্ছি আজকে দুঃখটা কেন জানেন? এই মুসলমান কেন পাপ ছাড়ে না? এই মুসলমান কেন গান বাজনা ছাড়তে পারছে না, গাঁজা মদ ছাড়তে পারছে না? আসল কথা, আপনি নেতা সিলেক্ট করতে পারেন।
আমাদের পশ্চিম বাংলায় 100 যদি 1000 মসজিদ থাকে 990টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে, রেড সিগন্যাল পড়ে যাবে। কেন? চোর ভাইয়ের সম্পত্তি মেরেছে, গাঁজাখোর লোকের মেরে নিয়েছে, বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর বলে একে সেক্রেটারি করে দেয়। টাকা আছে ওকে করে দেয়। দুঃখ, যদি পশ্চিম বাংলায় সমীক্ষা করা হয়, গোটা পশ্চিম বাংলার মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি দিকে বলছি, 100টা মাদ্রাসা 100টা মসজিদের মধ্যে 90 থেকে 95টা সেক্রেটারির নাম কাটা যাবে। তাদের আখলাক আর চরিত্র দেখলে, তাদের ব্যবহার দেখলে। 1000 মসজিদের মধ্যে 800টা মসজিদের মতওয়াল্লি নামাজই পড়ে না 5 ওয়াক্ত। আমি প্রমাণ দিই, আমার কাছে প্রমাণ সহ আছে, আমার বর্ধমানে আছে। হারামখোর তাড়ি খায়, তাড়ি মসজিদের সেক্রেটারি। তাড়ি মানে মদ। এই দেখবেন আদিবাসী ভাইরা এই গরমের দিনে তাল গাছে টাঙে না, তারা বিক্রি করে, সেটা তাদের ব্যাপার, তারা করতেই পারে। কিন্তু ও ওই 40টা গাছ কন্টাকে দেয়। মসজিদের পাশে 40টা পুকুরে গাছ আছে মসজিদে, 2000 করে কন্টাকে দিল, 80,000 টাকা সিজনে। আজকে বলে রেখে দিয়েছে আমাকে প্রত্যেকদিন ফিরিয়ে 1 হাঁড়ি করে দিবি। মানে ও হারাম খরুকায়। কে? মসজিদের সেক্রেটারি। জীবনে নামাজ পড়ে না। আমার কাছে প্রুফ আছে। যদি পার্সোনাল আমাকে জিজ্ঞেস করেন, আমি গ্রামের নামও বলে দেবো, সবে পার্সোনাল আমার বর্ধমানে আছে, জেলারও নাম করে দিলাম। সে যদি শুনে তা শুনবে, যদি আল্লাহকে ভয় থাকে পরিবর্তন হবে। সে মসজিদের সেক্রেটারি। এরকম হাজারো দেখিয়ে দেবো। ওই জন্য আমি আজ থেকে 7 বছর আগে পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা গ্রামে গেলাম। পুরুলিয়া নয়, ওটা ধানবাদ পড়ছে, ধানবাদ জেলা, ঝাড়খণ্ড। গ্রামটার নাম হচ্ছে নডিহা, চন্দনকিয়ারি থানা। অনেক বক্তা ছিল, সব উর্দু ভাষী, আমি একাই বাংলা ভাষী বক্তা। একজন শের পড়ে ধানবাদের, জামশেদ জহর গজল পড়ে, খুব ভালো তিনি ছিলেন। তো আমি বিকেল 4টায় আসরের সময় ঢুকে গেছি, রাত 2টো পর্যন্ত গ্রামটাই ছিলাম। আমার একজন বন্ধু মুফতি মনজার আলম কাসমি দাউদ দিল আমাকে, গেলাম। কিন্তু দুঃখ কোথায় জানেন? ওই রাত 2টো পর্যন্ত আমি ওই গ্রামের রাস্তাঘাটে কোথাও একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও দেখতে পাই। আমি তাকে বললাম, ভাই आपका गांव का महल इतना अच्छा क्यों है? কি বললো জানেন? আমার গ্রামে যারা নেতৃত্ব দেয়, গ্রাম যারা পরিচালনা করে, তারা হচ্ছে উলামারা, আলেমরা, আলেম উলামায়েরা পরিচালনা করে। আর আমাদের দেশে আমি যদি এক্ষুনি আপনাদের এই থানাতে যদি ভোটে দাঁড়ায়, আমাকে একটাও ভোট দিবেন না। কেন দিবে না? তার কারণ আছে। ইয়াসিন সাহেব ভোটে জিতে গেলে ও 1 পেটি মদও দিবে না, আর খাসির মাংসও দিবে না ফিস্টি করার লেগে। ঠিক বলেছি না? আর ওকে যদি দাঁড় করে আসমাতালকে, ওকে জিতে গেলি, যেদিনে ভোট হবে সেই দিনে এলে 1 পেটি মদ নিয়ে যা, রাতের বেলায় খাবি, আর খাসির মাংস নিয়ে যা, ফিস্টি করে খাবি। গায়ে লাগা কথা বললাম, কিন্তু আমি হক বলছি, না হক বলিনি। এগুলো কিয়ামতের আলামত বলছি, আপনি মাথায় রাখবেন। আজকে সমাজ ধ্বংস হয়ে গেল নেতা সিলেক্ট না করার কারণে। আজকে বহু মাদ্রাসা এমন হয়ে আছে যে মাদ্রাসাগুলো সেক্রেটারি নামাজ তো পড়েই না, উপরন্তু তারা হারাম কারবার করে, হারাম ব্যবসাও করে। আমি দেখি পশ্চিম বাংলায় অভিযোগ আছে আমার কাছে ঢের ঢের। মাদ্রাসার টাকা নিয়ে ব্যবসা করছে অনেক, মসজিদের টাকা নিয়ে অনেক সেক্রেটারি ব্যবসা করছে। গায়ের জোর আছে, চলছে। কিন্তু আপনাকে বলে যাচ্ছি, এখানে আলেমরা বসে আছে, যদি কোন সেক্রেটারি, মসজিদের কেসিয়ার সেক্রেটারি মসজিদের টাকা, মাদ্রাসার টাকা নিজের ব্যবসায় লাগায়, আমানতের খেয়ানত করে, কমের টাকাকে জেনে রেখে দেবেন সে হারাম কাজ করছে। কিয়ামতের দিন তার ইনকামটা হারাম হবে। এটাকে হালাল ফতোয়া কেউ দিতে পারবে না। যদি নিতে চাই, মসজিদের সেক্রেটারি মসজিদে দাঁড়িয়ে গ্রামের মানুষকে জানাবে, মসজিদের ফান্ডে 10 লক্ষ টাকা আছে, আপনারা যদি অনুমতি দেন, এই টাকাটা আমার একটু প্রয়োজন, আমি ধার স্বরূপ নিতে চাই, আমার একটু প্রয়োজন, আমি আবার পরে আস্তে আস্তে দিয়ে দেবো। গ্রামের লোক অনুমতি দিলে তবে লাগাতে পারে। শুধু তাই নয়, যদি মসজিদে 10 লাখ টাকা থাকে, ঈদগায় যদি টাকা না থাকে, ঈদগাতে ওই টাকা লাগাতে পারবে না গ্রামের মানুষের বিনা ইজাজতে।
কমিটি ডাকতে হবে, গোটা গ্রামের মানুষকে ডাকতে হবে। এই টাকা আছে, এই টাকা কি আমরা ধার স্বরূপ ঈদগাহে লাগাতে পারি? পরে আবার আমরা চাঁদা তুলে মসজিদে দিয়ে দেবো। গ্রামের লোক সম্মতি দিলে তবে ধার নিতে পাবে, তা না হলে বিনা ইজাজতে বিনা কারণে মসজিদের টাকা ঈদগাহে লাগানো যাবে না, মসজিদের টাকা কবরস্থানে লাগানো যাবে না, কবরস্থানের টাকা মসজিদে লাগানো যাবে না, ঈদগাহর টাকা মসজিদে লাগানো যাবে না। এটা কে বুঝবে? একজন আলেম বুঝবে। আপনি করেছেন কাকে? একটা বিড়িখোর, গাঁজাখোর, সে হচ্ছে ঈদগাহ সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, সে সব টাকা হেরফের করে। আমি এক জায়গায় হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেলাম, কি প্রশ্ন এলো জানেন? কবরস্থানের গাছ বিক্রি করেছে, গাছ কত টাকা হয়েছে? বললে 50,000 টাকা। কত বললাম? 50,000, 50,000। বলছে যুবক ছেলেরা আমাকে অভিযোগ করলো, হুজুর সেই 50,000 টাকাটা যে কবরস্থানের সেক্রেটারি সে সুদের উপরে ছড়িয়েছে। কিসে বললাম? সুদের উপরে লোককে দিয়েছে, দিয়ে বলছে 3 বছর পরে টাকাটা হয়েছে 3.5 লাখ টাকা। আমি বললাম ওই টাকাতে মাটি দিবি, তোর বাপ একদম এমনি জান্নাতে ঢুকে যাবে। কে বুঝাবে বলুন তো? আর পর কেন সে জানেই না। জলসাতে আমি যখন বললাম, তারপরের দিন সেক্রেটারি আমাকে ফোন করেছে, আমরা তোমার কোন বাপের বেটা মুফতি থাকলে তাকে দিয়ে প্রমাণ করাও যে এই মসজিদ ঈদগাহ জানাজার ময়দানের টাকা, এই আপনার কবরস্থানের গাছ কেটে 50,000 টাকা ইনকাম, সেই টাকাটা আমি সুদের উপরে ছড়িয়ে 3.5 লাখ টাকা করেছি। এটা জায়েজ না না জায়েজ, হারাম না হালাল? যদি কোন পশ্চিম বাংলার নয়, গোটা পৃথিবীর বাপের বেটা কোন মৌলবি সে যদি হালাল ফতোয়া দেয়, আমি আল্লাহর কসম সমাজের বুকে আর কোনোদিন কথা রাখবো না। আজও পর্যন্ত তার ফোন এলো না, কোনো মুফতির ফতোয়া দিতে পারলো না, কোনো মৌলবীর ফতোয়া দিতে পারেনি, যেহেতু ওই টাকাটা হারাম। কেন করেছে? সে কোনো আলেমের পরামর্শ লাইনি, আলেমের যুক্তি লাইনি। আমার বন্ধুগণ, আমার ভাই অনুরোধ করে বলছে, আমরা জানেন, আমরা মনে মনে ভাবি যত পাপ করবি কর, মৌলবীরা আছে দোয়া করে জান্নাতে পৌঁছে দিবে, কোনো অসুবিধা নাই। দুটো রাস্তা বার করেছে আমাদের দেশের লোক। একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের জলসা হয় না, হয় না? জলসা চলছে, এখন বক্তা বলে দিলে সুর করে, বাবা যারা আল্লাহর রাস্তায় মসজিদে টাকা দিবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দেবে। সুদখোর মনে মনে করলেই তো মৌলী সাহেব জান্নাত দিচ্ছে টাকা দিয়ে। এখন আমিও জানি না সে সুদখোর, আর সেও বলেনি, নিয়ে এসে আমার হাতে 2000 টাকা দিল, আর আমার দুয়া দেখে যা, আহারে মান্দানে গোদাই মজে ছিল আর ছিল কিনা ছিল 1000 দিল, দিয়ে তাকে জান্নাতে পড়বে। সে মনে করলে বাবা আমি জান্নাত পেয়ে গেলাম। তুমি একবার মৌলী সাহেবকে বলেছো যে আমি সুদখোর, এই সুদের টাকা দিচ্ছি, টাকাটা তোর মুখে ছুঁড়ে মারতো সেই মৌলবি। তুমি বলছো মৌলী সাহেব দোয়া করেছে, আমি জান্নাতে চলে যাব। আর একটা লাইন আছে মুর্শিদাবাদ, বর্ধমান, ফর্ধমান সব জায়গায়, আপনাদের কাছে নেই, সেটা হচ্ছে যত পাপ করবি কর, যা গুনাহ করবে করো, মরে গেলেই 40 দিনে মিলাদ, জান্নাত রেডি। আপনাদের জঙ্গিপুরেও আছে, বর্ধমানেও আছে, বেলডাঙ্গাতেও আছে, সব জায়গায় আছে মিলাদ। একদল আছে তারা মিলাদ পড়িয়ে জান্নাতে ঢুকবে, আর হুজুর যা দোয়া করে দিলে জান্নাতে মিলে। কি হইলে? দেশি মুরগি দিয়ে ভাত আর 5000 টাকা, আর হুজুরের দোয়া দেখে যা, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ 5000 টাকা নজরানা দিবে। আর বাপ চিরজীবন সুদ খেয়ে মারা গেছে, জান্নাতে দাও। এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? না, হুজুররা তোমার মতো বোকা নয়। আমি খালি অবাক হই, কি বুঝলেন? আপনার বাম মরে গেলে বলছে মিলাদ, আর হুজুরের বাম মরে গেলে মিলাদ পড়া লাগে না। দুঃখটা এটাই, হুজুরের বাম মরে গেলে মিলাদ পড়া লাগে না, আপনার বাম মরে গেলে মিলাদ পড়তে হবে। দুঃখটা একটাই, আমি আমার বাপের দলিল দেব না, আমার দাদুর দলিল দেব না। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, হাদিসের মধ্যে আছে
নবীজির কাছে একজন এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানেন আপনার চাচা যান মৃত্যু শয্যায় আছে, আপনি চলুন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি একবার কলমা পড়ো, আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। আল্লাহর নবী চাচার উত্তরে এলো, আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। ওই জন্য আল্লাহ তাআলা নবীজির কাছে কোরআন পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন, আল্লাহর নবী কি বললেন জানেন? কি দোয়া চাইলেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন চাচার জন্য, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আমার আল্লাহ উপদেশ দিলেন, জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকট আত্মীয় হয়। নবীজিকে যদি আল্লাহ নিষেধ করে দেয় দোয়া করতে পাবে না। ইয়াসিন কোন ক্ষেতের মূলি? তুমি টাকা দিবে আর জান্নাত চলে যাবে, আমি বলে দেব আর জান্নাত পাবে, বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, একটা বক্তা তার সম্পর্ক সব থেকে গাঢ় শ্রোতার সাথে না নিজের সন্তানের সাথে? কথা বলেন, সন্তানের সাথে। সন্তানের সাথে রক্তের সম্পর্ক। একজন নবী পয়গম্বর হযরতে নূহ নবী নিজের সন্তানের সঙ্গে রক্তের সম্পর্ক। তার বেটা হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে, নূহ নবী নৌকার উপরে, আল্লাহ তাণ্ডব চলছে। নূহ নবী দোয়া করে বসলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে দোয়া করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেওয়া হবে। নূহ নবী নিজের ছেলের জন্য দোয়া করতে পাইনি, আর তোমার বাপ হারাম জানার পরে, জুম্মায় খুতবা শোনার পরে, জলসা শোনার পরে, মৌলবীদের মুখ থেকে হারাম জানার পরেও, তারপরেও তোমার বাপ এই মৌলবীদিকে অ্যাভয়েড করে জিদ করে করে পাপ করেছে, জিদ করে করে সুদের উপরে জীবন কাটিয়েছে, আর সে মরে যাবে, আর মৌলবীকে দাওয়াত দিয়ে তুমি জান্নাতে পাঠাবে। তোমার দৃষ্টতা, তোমার বিবেক, তোমার বুদ্ধি, এটা তোমার কেমন? তোমার বিবেককে জিজ্ঞেস করো। একজন নবীকে আল্লাহ যদি নিষেধ করে দেয় দোয়া করতে পাবে না, তাহলে আপনি কি করে আপনার সন্তানকে পাঠাবেন? আমার বন্ধুগণ, আমার ভাই, লটারির টিকিট যদি হালাল হতো, আমরা মৌলবীরা প্রত্যেকদিন একটা করে কাটতাম। 1 কোটি টাকা লেগে গেলেই তোর মসজিদ তুই বুঝে লিগে আমি বাড়ি যাচ্ছি। বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা কাটতে পারি না, হারাম বলি তো। আচ্ছা বলুন তো, কোন মৌলী সাহেব যদি লটারির টিকিট কাটে, আপনি তাকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? ঘৃণা করবেন। আমি নাম করব না, এক জায়গায় একটা মসজিদ হচ্ছে না, করতে পারছে না, আমাকে বলল অমুক গ্রামে অনেকগুলো বাড়ি আছে, মসজিদ হচ্ছে না। আমি আমার এক বন্ধু মানুষকে বললাম, ভাই মসজিদটা আপনি করে দেন। পুরো টাকা দিয়ে মসজিদ করে দিল। সেই এলাকার একটা লোক বললে খোঁজলেন ভালো করে, মসজিদে যে ব্যক্তিটা নামাজ পড়াচ্ছে সে লুকিয়ে লুকিয়ে লটারি কাটে। আমাদের বিরাট বিপদ। আমি দেখলাম যে লোকের অভিযোগ নিয়ে লাভ হবে না, আগে থেকে হাতে নাতে ধরতে হবে। আমি সেই এলাকায় আমার এক বন্ধুকে বললাম, খোঁজ রাখিস তো, বাজারে কখন যাচ্ছে। একবারই তার ফটো তুলে আমার কাছে পাঠিয়েছে। আমি তাকে অপমান করিনি, তাকে কামরার ভেতরে ডেকে তাকে ফটোটা দেখালাম, এটা কি সত্যি আপনি? বললে জি। আমরা আপনার পেছনে এতগুলো লোক নামাজ আদায় করছে, বিশ্বাস করে ইমাম ভেবে আপনি নিজেকে আলেম বলে পরিচয় দিচ্ছেন, আপনি হারাম কাজ করছেন, এটা হারাম না হালাল আপনি বলুন তো? বলে জি হারাম। বলে আমার বাড়ির খুব দূর অবস্থা, যার কারণে কাটছি। এমন তুমি মসজিদ ছেড়ে দাও, নামাজ পড়িও না কাল থেকে, তুমি ভিক্ষা করো, সবজি ব্যবসা করো। তোমাকে কে মানা করেছে? ইমামতি করার পরে ব্যবসা করতে পাবে না?
ইমামতি করেন, সকালে বেরিয়ে যান ফজরের নামাজ পড়ে, রাজমিস্ত্রি লিভারের কাজ করুন। আপনি মসজিদে আবার জোহরে এসে জুড়বেন, জোহরের পরে আবার কাজে লাগবেন, আসরের আগে চলে আসবেন। প্রত্যেকদিন আপনার হাজিরি হবে, 500 টাকা করে পাবেন। ওইখানে 15,000 আর এইখানে 6,000, 21,000 টাকা আপনার অভাব থাকবে না। কিন্তু না, তাকে বোঝানোর পরে আলহামদুলিল্লাহ সে ইস্তেগফার করেছে, ছেড়ে দিয়েছে। এরপর যদি লুকিয়ে যা করবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য অনুরোধ করছি, লটারির টিকিট কেন হারাম জানেন? সবাই বলুন ভাগ্যের মালিক কথা বলে না, ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহ। একটা মুসলমান এই আকীদা কি করে রাখতে পারে যে আমি যদি এই লটারির টিকিট কাটি, এই ঘরটা কাটলে আমার ভাগ্য ফিরে যাবে, আমার টাকা পড়বে? এটার কারণে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদাও নষ্ট হয়ে যাবে। ওই জন্য লটারির টিকিট হারাম। এই যে হাত, অনেকজন জ্যোতিষীকে হাত দেখায়, দেখায় না? আপনি গিয়ে হাত দেখাচ্ছেন কোথায়? রেল স্টেশনে গিয়ে, জঙ্গিপুর বাস স্ট্যান্ডে গিয়ে, আমার হাতটা দেখুন তো ভাগ্যটা কেমন যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে যাবে। আপনাকে কালমা পড়ে মুসলমান হতে হবে জ্যোতিষীকে হাত দেখালে। এই ভাগ্যের মালিক আর ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন, কোন মানুষ ভবিষ্যৎ বলতে পারে না। আপনি ভবিষ্যৎ জানতে চাইছেন, একটা ব্যক্তি যে ছিঁড়া চটের উপরে বসে আছে, যে নিজের ভবিষ্যৎও জানে না তার ভবিষ্যৎ কি, সে দুপুর বেলায় কি খানা পাবে সেটাও সে জানে না, যে তার কপালে খানা জুটবে কিনা। ঠিক কিনা কথা বলে? সে নিজেও জানে না। আমি আমারই কথা বলছি। এই 8 মাস আগে আমার ত্রিপুরায় জলসা ছিল, আগরতলায়। আমি মনে মনে চিন্তা করলাম যে সকালে 12টায় আমার ফ্লাইট আছে, ওখানে নামবো আগরতলায়, 40 মিনিট লাগবে, জোহরের নামাজ পড়ে ওখানে খানা খাবো। আমি এয়ারপোর্টে চলে গেলাম, আমাকে বলল ফ্লাইট 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট, ইন্ডিগো ফ্লাইট। আমি বসে গেলাম, চিন্তা করলাম খানা আমি খাবো। এয়ারপোর্টের ভেতরে 1 কাপ চায়ের দাম 180 টাকা, 1 কাপ কফি, না আমি খাবো না। তারপরে কি কোম্পানি সব। তো আমি দেখলাম একজন অফিসার এলো আমার কাছে, তখন 10টা কত বাজবে। হ্যাঁ, আপনি ইয়াসিন সাহেব না? জি। বলে আমার অমুক জেলায় বাড়ি। আমার হাতটা ধরলো, স্যার একটু আসুন আমার কাছে। গেলাম, বলে আপনি কিছু একটা খান, আমি আপনার খুব জলসা শুনি, আমি ডিউটি করতে করতেও জলসা শুনি, আপনার কিছু একটা খান। আমি বললাম না ভাই, আমার ফ্লাইট 2 ঘন্টা লেট আছে, আমি আগরতলায় গিয়ে খাবো। বলে না, যদি একটু আমার অনুরোধ রাখেন কিছু খান আমি আনি, নিয়ে এসো, তাই খাবো। আমার ইরাদা, আমার নিয়ত, আমি আগরতলায় খাবো, কিন্তু রুজি আমার আল্লাহ এয়ারপোর্টে মেপেছে। ওই ব্যক্তির মাধ্যম দিয়ে সে নিয়ে এলো ডাল, চাওয়াল, সবজি, ভেজ থালি নিয়ে এলো। আমিও খেলাম, সেও একটা খেলো থালি। তো আমি বললাম ভাই, আল্লাহর উপরে একটা বিশ্বাস রাখুন, রুজির মালিক আল্লাহ। আমি নিয়ত করে বসে আছি, আমি আগরতলায় গিয়ে খাবো, কিন্তু রুজি তো আমার আল্লাহ কলকাতা এয়ারপোর্টে আপনার কাছে মেপে দিয়েছে। আপনি ভাবতেও পারবেন, রুজির মালিক আল্লাহ যে ভাববে আর এটা বিশ্বাস রাখবে যে সে কখনো হারাম পথে যেতে পারে না, সে হালালের উপরে বিশ্বাস রাখবে। হাদিস শুনেলেন নবীজি, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাস্তায় আসার সময় কুলিতে দাঁড়িয়েছিলাম, কুলিতে হাজী সাহেবের হোটেল আছে। কুলি একবারই 4 মাথা মোটটাতেই বাঁ হাতে ঢুকে বহরমপুর যেতে, কানির দিকে যেতে, প্রথম হোটেল হাজী সাহেব। তার হোটেলে দাঁড়ালাম, চা খাবো। হাজী সাহেবের ছেলে তন্দুরি রুটি, ভেজা ফ্রাই, একটু মাংস জান ভরে খাইয়ে দিল। আমি বললাম ক টাকা দেবো? বললে মলি সাহেব তাইলে আমার হোটেলে আসবেন না, টাকা আপনি এসছেন এটাই আমার বিরাট ব্যাপার, আপনার মতো লোক। আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ তোমার রাস্তায় যারা থাকবে আল্লাহ তুমি তাদেরকে ইজ্জতের রুজি দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য, মিথ্যা নয়। যারা বসে আছেন আজকে দুঃখ কোথায় লাগে জানেন? আমাদের মৌলবীদের একটা দুঃখ লাগে যখন আমরা কোনো জায়গায় জলসায় যাই, কোনো গ্রামে যাই, আর মসজিদে যখন নামাজ পড়তে যাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ, এটা প্রত্যেকটা মুসলমান নরনারী জানে, অথচ আমাদের সমাজে 100টার মধ্যে 80টা 90টা বেনামাজ।
নামাজই পড়ে না। অথচ আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি আছে, একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ আর বাকরা ঈদের। আর একটা দল আছে নামাজ তো পড়েই না, ও আবার চায়ের দোকানে বলে নামাজ না পড়তে পারি, ঈমানটা আমার তোমাদের থেকে ভালোই আছে। এরকম লোক আছে না? নাই, গাদা আছে। নামাজ না পড়তে পারি, ঈমানটা তোমাদের থেকে ভালো। খুব ভালো করে বুঝবে, নামাজ যদি বলেন নামাজে কি ফায়দা আছে, কোরআন নিজে বলেছে নামাজের ফায়দা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে, নামাজ তাদেরকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। আপনি ভালো কাজের দিকে চলে আসুন। কে আনবে? নামাজ আনবে আপনাদেরকে। রাসূল বলেছেন যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা বলছেন নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমরা ঈমানদার, আমাদের ঈমানটা ঠিক আছে একটা নামাজির থেকে, তারা কান খুলে শুনেলেন কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ কোরআনে বললেন জাহান্নামী দিকে জান্নাতীরা দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, আমাদের ঈমানটা ঠিক আছে, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিনকে মিথ্যা বলে মনে করিতাম, কিয়ামতের দিবসকে মিথ্যা ভাবতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন জাহান্নামকে আনবেন, দাঁড় করাবেন, জাহান্নাম তর্জন গর্জন দিবে, তার আগুন উপর দিকে উঠবে। কোরআনে আছে সূরা সিজদা, জাহান্নামীরা সেটা দেখার পরে আল্লাহর কাছে মাথা নত করবে, আর তারা বলবে রব্বানা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সলিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের তর্জন গর্জন শুনতে পেলাম, লিলিহান শিখা দেখতে পাচ্ছি, আগুন যেন দেখতে পাচ্ছি, আর একবার আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজকে আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। কোরআনে অপর জায়গায় আছে, তখন তারা অঙ্গীকার করে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তারা হায় আফসোস করবে আর বলবে আমরা যদি আজকের দিনে মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের কতটা মঙ্গল হতো। তারা আফসোস করবে আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের আর কোনো বিচার হতো না, বেঁচে যেতাম। আমার বন্ধুগণ, নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বো না, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না। আল্লাহ মুমিনদের আখলাক কোরআনে যেখানে বর্ণনা করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? মুমিনদের প্রথম আখলাক যেটা আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যেন খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সাথে যেন নামাজ আদায় করে। আমার বন্ধুগণ, আমরা অবাক হই কখন জানেন? আমার এলাকায় আমার এক কাছের আত্মীয় মারা গেল, আমার বাপের আত্মীয়। তো সেই মসজিদের ইমাম হচ্ছে আমার ছাত্র। আমাদের আমি বললাম এই কখন জানাজা? বললে মৌলী সাহেব আসরের পরে জানাজা। আমরা যাচ্ছি বাপ বেটা জানাজা। বলে ঠিক আছে আসো। গাড়ি নিয়ে বের হলাম, আসরের নামাজ পড়বো, সেখানে গেলাম। আসরের নামাজ মসজিদে হচ্ছে, সেখানে নামাজ পড়তে গিয়ে যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি, জানাজার ময়দানে 4 কাতার লোক দাঁড়িয়ে আছে। ওই মালকোটা কেউ নামাজ পড়েনি। আলেমরা আছে, জিজ্ঞেস করো, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ নাই, কিন্তু কোন ব্যক্তি যদি জেনে বুঝে উজু করে মসজিদের পাশে দাঁড়িয়ে থেকে যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, গুনাহে কবিরা, বড় গুনাহ।
অথচ আমাদের সমাজের হাজার হাজার মানুষ জানাজা পড়তে যায়, নামাজ পড়ে না, উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে, ফরজ নামাজটা পড়বে। বলছে মৌলী সাহেব আমি তো কিছু জানি না। আরে কমপক্ষে সেই দিনে ইমামের সাথে মাথাটা ঠুকে লাও, যদি আল্লাহ কবুল করে নেয় তুমি সব শিখে যাবে, সব জেনে যাবে। কমপক্ষে আল্লাহর ঘরে ঢুকে মাথাটা তো একবার ঠুকো। আমাদের বর্ধমান জেলা একটা বড় মসজিদ গ্রামে, সেই মসজিদের দরজা বড়, গেট বড়। গ্রামের একজন চাষি, তার অনেকগুলো গরু আছে, গায় আছে, গায়ের একটা বাছুর মসজিদে ঢুকে গেছে। এখন মুয়াজ্জিন সাহেব বার করেছেন, তাড়িয়ে বেরিয়ে গেছে। সেই চাষিকে বলছে ও ভাই তুমি কি চোখে কানা, গরুটা বাছুরটা বাঁধতে পারো না? দেখছো না মসজিদে ঢুকে যাচ্ছে, নোংরা করে দিবে। কি উত্তর দিচ্ছে জানে? বলছে তুই বুকা বলেই মুয়াজ্জিন। বলে কেন? বলছে ও অবলা প্রাণী বলে মসজিদে ঢুকে যায়। আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে গেছি? মানে সে জীবনে নামাজ পড়ে না। বলছে অবলা প্রাণী বলে সে গেছে। আমি মনে মনে বললাম ভাই মুয়াজ্জিন আপনি বলতে পারলেন না যে ওই বাছুরটা তোকে রাস্তা দেখিয়েছে যে দেখ আমি ঢুকছি, তুই হারাম করে ঢুকেই না, তুই কমপক্ষে ঢোক। কে বুঝাবে এই মুসলমানকে? বলছে এ অবলা প্রাণী বলে ঢুকেছে, আমি কোনোদিন মসজিদে ঢুকেনি। সেই ব্যক্তি জিন্দেগি ভর ঈদ বাকরা ঈদেরও নামাজ পড়েনি। ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে বলে আমি থানাও বলবো না, গ্রামও বলবো না, ঈদ বাকরা ঈদেরও নামাজ পড়েনি। এই লোককে কোন বাপের বেটা মৌলবি জান্নাতে দিবে? যদি কেউ থাকেন তা আমাকে কন্টাক্ট করবেন। আমাদের বর্ধমান জেলায় একটা পীর আছে, সে বলছে আমি যারা নামাজ পড়তে পারেন আমি কন্টেকে নামাজ পড়ে দেবো। কথা বুঝতে পারেননি? সারা বৎসরের কন্টেকের নামাজ সে পড়ে দিবে। কত করে লাগবে? বলছে 5,000 টাকা। এখন যদি 5,000 লোক তাকে নামাজ পড়তে দেয়, তাহলে সে নিয়তটা কিরকম করে বাঁধবে 5,000 লোকে? একজন আছে চিমটি বাবা, তার কাছে দুটো চিমটি আছে, বলছে পুরো বৎসর যা পাপ করবে, গাঁজা খাও, মদ খাও, জিনা করো, যা পাপ করবে করো, আমার কাছে চলে আসবে, 1,000 টাকা দিবে, আমি গুনাহগুলো তুলে নেব, যা বুঝে করো। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এই যখন গুনাহ তুলে, তাহলে গুনাহগুলো রাখছে কোথায়? এই তো ইবলিসের বড় বাপ হবে, সব পাপ তো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মানুষের আকীদা বিশ্বাস এটা যে না, লোকটা যখন বলছে গুনাহ তুলে নি, তাহলে এটা তো শটে যান না, গুনাহ আমার তুলে নিবে। ওরে নেমো খারাপ। যদি কোন পীর গুনাহ তুলে নিত, পীর যদি কারো কণ্ঠে নামাজ পড়তো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফের হাদিসে আছে, নবীজির ওয়াফাতের হাদিস, শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ, দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড়ালেন, নবীজি নামাজ আদায় করলেন। ওই হালাতেও নবীজির নামাজ মাফ হয়নি। আর এই কানা দাজ্জাল বলছে আমি মারিফত পেয়েছি, আমার নামাজ মাফ হয়ে গেছে। এই কানা দাজ্জাল বলছে আমি পীর হয়েছি, আমার জাহিরি নামাজ নাই, বাতিনি নামাজ আছে। এদিকে ঝাঁটা জুতো মারুন সমাজের কলঙ্ক এরা এবং ইসলামের ফিতনাবাজ এরা। আমার বন্ধুগণ, আমার ভাই, নূহ নবী নিজের সন্তানকে কলমা পড়াতে পারেনি, বাঁচাতে পারেনি, আর আপনার পাপগুলো নিয়ে আপনাকে জান্নাতে দিবে, এ আপনাকে পার করিয়ে দিবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মাথায় রাখবেন কিয়ামতের দিনে দুটো দলিল দিচ্ছি, একটা হচ্ছে আতিহিম ইয়াউমাল কিয়ামত ফরদা, जबकि क़यामत के दिन दुनिया के सारे लोग हमारे सामने आएंगे, वो अकेले अकेले आएंगे, একা একা আসবে, সঙ্গে কেউ থাকবে না। নাম্বার 2, খুব ভালো করে বুঝবেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া, সেদিনে বিচারের মালিক হব আমি, আমি যাকে বলবো সে ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ যদি সাক্ষী নেয়, কার সাক্ষী নিবে জানেন? তোমার গ্রামের মৌলবীর নয়, তোমার বিবির নয়, তোমার সন্তানের নয়, তোমার বাপ মায়ের নয়, তোমার বন্ধুর নয়, তোমার প্রতিবেশীর নয়। আমার আল্লাহ কোরআনে নিজে বলেছেন আমি কার সাক্ষী নেব। কোরআনে আছে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ জুবানগুলো সিরাই করে দেব কিয়ামতের দিনে। তোমাদের হাত কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে, তোমাদের কান কথা বলবে। আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, তারাই তোমার জন্য সব সাক্ষী দেবে। এটা কোরআন সূরা ইয়াসিন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ
উলঙ্গরা সাক্ষী প্রদান করবে আল্লাহর কাছে, আপনার জবানকে সিলাই করে দিবে, তাহলে তোমার পীরের কথা আমার আল্লাহ কখন শুনবে? ভেবে দেখো। শুধু তাই নয়, এটা এক নম্বর দিলাম, আপনাদের সাথে আমার দুটো সম্পর্ক। কটা? দুটো। একটা হচ্ছে বক্তা আর শ্রোতা, আর দ্বীনি সম্পর্ক হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই। এই দুটো সম্পর্ক। কিন্তু একজন বাপ আর বেটা, তার সঙ্গে রক্তের সম্পর্ক। একজন আপনার মা আর বিটি, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক। স্বামী আর স্ত্রী, তাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে রাতের জননী, প্রেমিকা। কোরআন খুলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তাদেরকে শুনিয়ে দাও, কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে। বাপ যখন বেটার কাছে ছুটে যাবে, বাপ বলবে দুনিয়াতে আমার কোনো বেটা ছিল না, বেটা বলবে আমার বাপ ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না, ভাই বলবে বোন ছিল না, বোন বলবে ভাই ছিল না। কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, এরপরে আপনি জিজ্ঞেস করুন, কাকে জিজ্ঞেস করবেন? আপনার মৌলবীকে, যে বলছে আমি জান্নাতে নিয়ে যাব। তুমি নামাজ পড়ো, রোজা রাখবে রাখো, না রাখবে না রাখো, যত রকমের পাপ করো, আমাকে যদি পীর ধরো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, তাকে জিজ্ঞেস করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন না, চাচার জন্য দোয়া করার অনুরোধ আল্লাহর কাছে করতে পেলেন না, আপনি আল্লাহ নিষেধ করলেন। নূহ নবী নিজের সন্তানকে কলমা পড়াতে পারেনি, নিজের সন্তানকে বাঁচাতে পারেনি। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন, দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন, আটকাতে পারবে না, হযরতে নূহ নবী আর হযরতে লূত নবী। আমার বন্ধুগণ, আমার ভাই, জানেন আমরা আলেমরা বুঝতে পাচ্ছি কিয়ামতের ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেয়ে গেছে, বড় আলামত বাকি আছে। ছোট ছোট আলামত প্রকাশ পেয়েছে, তার মধ্যে এক নম্বর আলামত, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তোমরা দেখতে পাবে ওই মসজিদের ভেতরে যখন মানুষ দুনিয়াদারির কথা আলোচনা শুরু করে দিবে। এখন ইমামের খুতবা চলে, আপনার দুনিয়াদারির কথা চলছে, তাই না? নাম্বার 2, এটা মারাত্মক, অনেক জনের চুলকুনি শুরু হয়ে যাবে বলে দিলে, কিন্তু বলতে হবে। নাম্বার 2, যখন তোমরা দেখতে পাবে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিচ্ছে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখছে, এটা কিয়ামতের একটা মারাত্মক আলামত, যেটা প্রকাশ পেয়ে গেছে। নাম্বার 3, নারী পুরুষ রাস্তার উপরে গাধার মতো জিনা করতে শুরু করে দিবে। নাম্বার 4, মেয়েরা পোশাক পরবে তারপর ন্যাংটো থাকবে। নাম্বার 5, সমাজের বুকে পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 6, হারাম আওলাদ গুলো প্রমোট হবে। নাম্বার 7, এটা আরো মারাত্মক, মুসলমানের কাছে যখন হালাল জিনিস করা হারাম হবে, জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। আজকে একটা মুসলমানের কাছে সুদ বৈধ হয়ে গেছে, গাঁজা বৈধ হয়ে গেছে, হারাম জিনিসগুলো বৈধ হতে লেগেছে, গান বাজনা বৈধ হয়েছে। এই গান বাজনা, কনসার্ট, গান, ড্যান্স, নাচ, এগুলো কার আখলাক? এগুলো পশ্চিমী দুনিয়ার আখলাক। আমার বন্ধুগণ, যারা আমাদেরকে বলছেন এই মাদ্রাসা মসজিদ, এই মাদ্রাসাগুলোকে যারা তুচ্ছ ভাবে, আমাদের মতো মৌলবীদিকে যারা মূর্খ ভাবছেন, এরা খালি পর্দার কথা বলে, এরা নামাজের কথা বলে, এরা খালি দ্বীনের কথা বলে, শুনে রেখে দেন। পশ্চিমী দুনিয়াকে যারা ফলো করছো, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, আল্লাহর কসম তাদের কাছে দুনিয়া আছে, তাদের কাছে পরকাল নেই। আর আল্লাহ তাআলা মুমিনদের জন্য একটা মারাত্মক কথা কোরআনে বললেন, কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। দুনিয়ার জীবনটা কি বললাম বাবা? মুমিনদের জন্য, মুসলমানের জন্য ধোঁকা। ধোঁকাটা কতদিন? আপনি মরে যাবেন, আপনার ধোঁকা কেটে যাবে, আপনি চলে যাবেন, আপনার ধোঁকা কেটে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর ওয়াস্তে বলছি, কিয়ামতের মারাত্মক আলামতগুলো প্রকাশ পেয়েছে। আপনি জানেন না, গোটা পৃথিবীতে আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আপনারা তাকিয়ে দেখুন কি কি মডেলিং হয়ে ফিরে এসছে।
সমকামী, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে, এটা বেশিরভাগ দেশে আরব কান্ট্রি ছাড়া যতগুলো বেঈমান কাফেরদের কান্ট্রি আছে সব জায়গায় পাস হয়ে গেছে। মেয়েতে মেয়েতে লিগ্যাল বিয়ে করা, ছেলেতে ছেলেতে বিয়ে করা লিগ্যাল, এটা ভারতেও লিগ্যাল হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই পাপটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পাপ নয়, এই পাপটা হযরতে ঈসা মসিহ যুগের পাপ নয়, মুসা নবীর যুগের পাপ নয়, ইউসুফ নবীর যুগের পাপ নয়, ইব্রাহিম নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আল্লাহ তাআলা যাদের বাড়িতে পৃথিবীর ম্যাপ আছে, সেই ম্যাপেতে একটা সাগরের নাম হচ্ছে মরা সাগর। বৈজ্ঞানিকরা নাম রেখেছে মরা সাগর, যে সাগরে একটা পোকামাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না। মাছ তো অনেক দূরের কথা, একটা কীট পতঙ্গ পর্যন্ত জন্মাবে না। সেই সাগরই আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। তারা এতটাই অভিশপ্ত, আল্লাহ কোরআনের লাকির টানলেন, দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব। তাদের মারাত্মক চারটা অপরাধ কোরআনে কি আছে? দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতান নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, তাদের বিবিকে জাহান্নামে দেব। লূত নবীর বিবির চারটা মারাত্মক অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, তার নবীকে অবিশ্বাস করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা। আর নাম্বার 4 হচ্ছে সমকামিতে লিপ্ত হওয়া। এই চারটা অপরাধ লূত নবীর বিবির। আর নূহ নবীর চতুর্থ নম্বর নূহ নবীর বিবির অপরাধ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে সিজদা করা। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মেনে নেওয়া। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই আমরা নিয়ত করে নিই 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়েন। এই মোবাইল যেটা দেখছেন না, আমার কচিকাচা যারা আছেন, আমার বাবাজিরা যারা আছেন, আমার মা বোন যারা দেখছেন, তাদেরকে বলছে অনুরোধ করে, এই মোবাইলে বেঈমান কাফেররা ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম 17,000 পর্ন সাইট খুলে দিয়েছে খালি মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। যে সাইটটা খুলবে সেখানে আপনার কাছে অ্যাড আসবে, একবার ক্লিক করুন আর আপনারা পর্ন ভিডিও দেখুন ফ্রি পয়সায়। আপনার মনে মনে হবে একবার আমি এই নোংরা ফিল্মগুলো দেখি। হাজার হাজার আমাদের মুসলিমদের যুবক যুবতী, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা বিবাহের আগে তারা যৌবন হারিয়ে ফেলছে, আর বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন সুখী নয়। কারো ছাড় হয়ে যাচ্ছে, কেউ বিবির সঙ্গে মিলামিশা করতে অক্ষম হয়ে যাচ্ছে, যেহেতু তার আগে সে এই পর্নোতে আসক্ত হয়ে নিজের যৌবনকে হারিয়ে ফেলছে। আমার বন্ধুগণ, আমার ভাই, এটাই হচ্ছে বেঈমান কাফেরদের চাল। আপনি বলুন তো, ভাগীরথী আপনাদের কাছে নদী, এই নদীতে মাছ ধরতে গেলে যদি বুঝতে পারেন এই জায়গায় একটা বড় 20 কেজি ওজনের কাতলা মাছ আছে, তখন জেলেরা কি করে? চারিদিক থেকে জাল দিয়ে ঘেরে না, একে ঘেরে ফেলো, ই যেন বেরুতে না পারে। ওকে ঘেরে নিয়ে তারপরে মধ্যখানে জাল মেরে মেরে তাকে ধরা হয়। আমার বন্ধুগণ, বেঈমান কাফেররা আপনাদেরকে জাল দিয়ে ঘিরে ফেলেছে, এরা যেন বেরুতে না পারে। যে কোনো হালতে এদের ঈমানকে ধ্বংস করো। কচু জানেন? কচু জানেন না? মাছ দিয়ে, মাংস দিয়ে রান্না হয়। এই কচু পাতায় পানি দিলে পানি থাকে না, পড়ে যায় বাবা, পড়ে যায়। মুসলমানদের ঈমানটা এক্স্যাক্টলি ওই হালতে আছে। কচু পাতার উপরে পানি দিলে যেমন পানি ঢল ঢল করে কোন দিকে পড়ে যাবে, আমাদের ঈমানটা ওই অবস্থায় আছে। বেঈমান কাফেররা এমন হালত পয়দা করেছে যে কোনো মুহূর্তে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, পড়ে যাবে। ওই জন্য আমি অনুরোধ করছি, সবাই নিয়ত করেলেন নামাজ জিন্দেগিতে কেউ ছাড়বো না, হালালের উপরে টিকে যাবো। আল্লাহ আমাদেরকে হালালের উপরে টিকার তৌফিক দান করুন। হুজুর মধ্যপ্রাচ্যের যুদ্ধের চিঙ্গারি লেগেছে, আপনি বলেছিলেন ইরান জড়াবে, জড়িয়ে নিয়েছে। এই যুদ্ধে মুসলিমদের কেমন ক্ষতি হবে এবং মুসলিমদের বিজয় হবে কিনা? রাসূলের হাদিস আছে, দেখুন এখানে একটা কথা, নবীজি বলেছেন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কোন মুসলমানের দ্বারা? কোন মুসলিমদের দ্বারা? সেই মুসলিমগুলো গাঁজা বেচনেওয়ালা মুসলিম নয়, মদ খানেওয়ালা মুসলিম নয়। তাদের কাছে এডুকেশন, শিক্ষা থাকবে এবং দিন থাকবে, দুটোই থাকবে।
তবে আজকে জানেন আমরা মাদ্রাসার উপরে এত কেন জোর দিয়েছি? এই মাদ্রাসার তালিবে ইলম, এই আলেমরাই দ্বীনকে প্রতিষ্ঠিত করবে গোটা পৃথিবীতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে, গোটা পৃথিবী জড়িয়ে গেছে, মধ্যপ্রাচ্য জড়িয়ে গেছে, কোনো দেশ বাদ নাই। আমাদের ভারতে আবার লকডাউন হতে পারে, এমনকি কোরআন থেকেও ভয়ানক পরিস্থিতি, করোনার থেকেও ভয়ানক পরিস্থিতি হতে পারে বলেছেন আমাদের প্রধানমন্ত্রী। জানি না, আমি শুনিনি। লকডাউন হলে আরো ভালো, ঘরে থাকবো, জিকির আজগার করবো, নামাজ পড়বো। বিভিন্ন দেশে তেল ও গ্যাসের সংকট এবং তেল ও গ্যাসের দাম বাড়তে লেগে যাচ্ছে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশে গ্যাসের সংকট কোনো রাজ্যে দেখতে পাচ্ছি, তেলের সংকট এখনো দেখা যায়নি। তবে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গোটা পৃথিবী জুড়ে মুসলমান জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আল্লাহ মুসলমানকে হেফাজত করো। আমি এরপরে বলবো তিনটে নিজের জীবন থাকতে, আমাদের যাদের বেঁচে আছি, তিনটে সাদকা জীবনে সবাই করে যাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম বাবা? তিনটে। নাম্বার 1, দুনিয়াতে বেঁচে থাকতে নেক সন্তান দুনিয়াতে রেখে যান। কোন সন্তান বললাম? নেক সন্তান দুনিয়াতে রেখে যান। আপনি মরে যাওয়ার পরে জানো আপনার জন্য আপনার সন্তান দোয়া করতে পারে, আপনার জানাজা নামাজ পড়াতে পারে, আপনার জন্য জানো দান খয়রাত করতে পারে। নাম্বার 2, নিজের জন্য নিজের জীবন থাকতে সাদকায়ে জারিয়া করে যান। মাদ্রাসা হোক, মসজিদ হোক, সেখানে আপনার টাকা, আপনার পয়সা, আপনার ইট, আপনার সিমেন্ট, আপনার বালু, আপনার যে কোনো কাজের জন্য নিজের জীবন থাকতে সাদকা করে যান। আর নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। এতক্ষণ আমার বক্তব্য শুনলেন, আমি যেগুলোকে বললাম, সুদ হারাম, গাঁজা মদ হারাম, যে হারাম জিনিসগুলো বললাম, যেগুলো হালাল বললাম, আপনি আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, এদের কাছে আপনি পৌঁছান। তবে আপনি বুঝতে পারবেন আপনিও সাদকার নেকি পাবেন, আমি ইয়াসিনও সাদকার নেকি পাবো। আমার বন্ধুগণ, তিনটে ব্যক্তি যদি কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে আপনি ফেরাবেন না, জিন্দেগিতে ফেরাবেন না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে, আপনি 5 টাকা দান করতে পারলে আল্লাহ শুকর আদায় করবেন, আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছো, আমাকে হাত পাতনে বালা বানাও। মনে মনে ভাববে, চোখের পানি ফেলাবে। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তার হাতকে ফিরিও না। এই তিনটে ব্যক্তি যদি হাত পাতে, এদের হাতকে ফিরিও না। এদের তিনজনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আজকে সবাই বলুন তো, আমরা কোরআনের সংস্পর্শে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সংস্পর্শে আসুন, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ুন, আলেম উলামাদের সাথে সম্পর্ক গড়ুন, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক গড়ুন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন একটা বানাত মাদ্রাসা, যেখানে শিক্ষা দেওয়া হবে। দোয়া রাখবেন, আমারও একটা বড় মেয়েদের মাদ্রাসা হচ্ছে, স্টাফ বিল্ডিং এর ছাদ দিয়ে দিয়েছি, আপনারা ফেসবুকে হয়তো অনেকে দেখেছেন, মোবাইলে। আর ছাত্রীবাসের বিল্ডিং এর ছাদ দেবো, খুব তাড়াতাড়ি কাজ চলছে, দোয়া রাখবেন। অনেক বড় স্কুল প্লাস মাদ্রাসা। কেন? আমার মা বোনকে শিক্ষা দিতে হবে, তা না হলে বেঈমান কাফেররা আমাদের ঈমানকে ধ্বংস করছে। এই কচি কাঁচা বাচ্চা যারা কোরআনের শিক্ষা নেবে, শুধু তাই নয়, এই মাদ্রাসার নিয়ত এটা নয়, মোল্লা এই নিয়ত করেনি যে শুধু আপনার মেয়ে মোল্লা হবে না, আপনার মেয়ে এই মাদ্রাসায় পড়ে হাফিজে কোরআন হবে, তারপর আপনার মেয়ে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ঈমান হারা হবে না, সব হতে পারে। ওই জন্য আমার বড় নিয়ত স্কুল প্লাস মাদ্রাসা। আমার আজকে আমি যেখানে বসে আছি, এই মাদ্রাসা এই এতিমদের জন্য, বাচ্চাদের জন্য, কচি কাঁচা মা বোন যেখানে বাচ্চারা পড়বে, আমাদের সন্তানরা পড়বে, আমি বলবো ভাই, এই মাদ্রাসার সার্বিকের জন্য, মাদ্রাসাকে কামিয়াবি করার জন্য একজন ভাই কেউ আছেন, 5,000 টাকা নিয়ত করবেন আমার কাছে, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মুসাফির, মাত্র 5,000 টাকা বলেছি, কেউ আছেন একজন আমার সাথে মুলাকাত
মোলাকাত করবেন, 5টি হাজার টাকা নিয়ত করবেন, দিবেন। একজন আল্লাহর বান্দা কেউ আছেন 5টি হাজার টাকা, একটু আমার সাথে হাত মিলিয়ে মোলাকাত করে বলবেন যে ইনশাআল্লাহ এই বাচ্চাদের ইলমের জন্য 5টি হাজার টাকা আমি দেবো, কোরআনের মহব্বতে 5টি হাজার টাকা দেবো। একজন আল্লাহর বান্দা উঠে আসুন, আমার সঙ্গে মোলাকাত করুন আর বলুন 5টি হাজার টাকা কে দিবেন। যদি আপনি আসতে ইচ্ছা না হয় আপনি হাতটা তুলে বলে দেন 5টি হাজার টাকা চেয়েছি। একজন আল্লাহর বান্দা কে আছে? আমি মুসাফির, আমি দোয়া করব আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আপনার মা বাপ চলে গেছে, আমার আত্মীয় স্বজন চলে গেছে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। একজন আল্লাহর বান্দা কেউ নেই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় মাত্র 5টি হাজার টাকা নিয়ত করবেন ইনশাআল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা আছে। একজন ভাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা riwayate আছে নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে জানের কুরবানি আজকে দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি দিবেন, আপনি অতটাই নেকি পাবেন। নবীজি বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ মানুষ কিয়ামতের দিনে কাঁদতে লাগবে। আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো, আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্য মঙ্গল হতো। এটা হচ্ছে যাকিরা, নবীজি বলেছেন কাঁদবে। তাই আমি বলবো একজন আল্লাহর বান্দা আমার ভাই কেউ আছেন যে 5টি হাজার টাকা আমার হাতে হাত রেখে নিয়ত করবেন যে 5টি হাজার টাকা দিবেন এই মাদ্রাসার জন্য, এই কচি কাচাদের জন্য, ইলমের জন্য। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন। একজনও আল্লাহর বান্দা নেই। একজন দেখতে চাই কে আছেন, কোন ভাই আছেন একটু এতিমদের জন্য মহব্বত করে, মিসকিনদের জন্য মহব্বত করে। কত এতিম বাচ্চা পড়বে আপনার টাকাই খাবে, কোন ভাই আছেন? একজন হাতে হাত মিলিয়ে নিয়ত করবেন যে 5টি হাজার টাকা দিবেন। একটু হাতটা তুলেন। যদি না হয় বেনামে যদি বলেন তাহলে আপনি গোপনে বলে পাঠান যে এটা আমার গোপন দান, কেউ জানো না জানতে পারে। এরকম যদি কেউ থাকেন একটু বলে পাঠান যে বেনামে 5,000 টাকা। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, একজন ভাই থাকেন কেউ, ইনশাআল্লাহ দেখি কে আছেন, কোন আমার আল্লাহর বান্দা আছেন, আমার কোন ভাই আছেন। মাত্র 5টি হাজার টাকা বলেছি। কোন যদি আল্লাহর বান্দা থাকেন আল্লাহর ওয়াস্তে আসুন। মাশাআল্লাহ, দেখুন আসুন, জাযাকাল্লাহ, আসুন মাশাআল্লাহ। দেখুন আমার মাশাআল্লাহ কি নাম? শামসুজ্জোহা ভাই। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগার আল্লাহ বরকত দেখ, ওনার পরিবার যারা চলে গেছে আল্লাহ তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ। ভাইজান উনি 5,000 টাকা দেখুন দান করলো। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দাও, আপদ বিপদ থেকে তুমি ভাইকে মুক্তি দান করো। দেখুন আল্লাহ তাআলা মানুষের দিল এতিমদের প্রতি নরম করে শামসুজ্জোহা ভাই উনি 5,000 টাকা নিয়ত করলেন। আল্লাহ দানকে কবুল করুক। আচ্ছা, উনার জুড়ি হবার জন্য আর একজন আল্লাহর বান্দা কেউ আছেন? উনার জুড়ি হবার জন্য যে উনি দিয়েছেন উনার সাথে আমিও আছি, আর একজন ভাই খালি, আর একজন 5টি হাজার টাকা, আর একজন আল্লাহর বান্দা মাত্র 5টি হাজার টাকা বলেছে। আর একজন কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? কোন মা বোন যদি থাকেন নিজের স্ত্রীর নামে, নিজের স্বামীর নামে, নিজের মা বাবার নামে, শ্বশুর শাশুড়ির নামে যদি কোনো মা থাকেন, আর একজন আল্লাহর বান্দা 5টি হাজার টাকা বলেছি। 2 নম্বরটা কে আছে? কোন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ, সেলিম ভাইয়ের মা ওনার স্বামীর জন্য, মানে সেলিম ভাইয়ের আব্বাজির জন্য মারা গেছেন। 4,000 টাকা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ উনার আব্বা জানকে জান্নাতি করুক, উনার মায়ের হায়াতে আল্লাহ বরকত দেখ, উনার পরিবারকে আল্লাহ সুখী করুক, সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করুক। আমার ভাই 3 নম্বরটা কে আছেন? 4,000 টাকা হলো। আর একজন ভাই 5,000 টাকা কেউ আছেন জুড়ি হবার লেগে? ইনশাআল্লাহ বলুন না কে আছে? এ মাদ্রাসা আমাদের, এতিম মিসকিনরা আমাদের, গরিব গর্ব কে আছে? আমার ভাই। কোরআনে পারা কটা আছে বাবা?
30 পারা আছে। আচ্ছা বলুন তো ফটফট করে আমার যুবক কচি কাঁচা বৃদ্ধ যারা আছেন 30 জন ভাই 30 পারা কোরআনে একটা করে 1000 টাকা কে কে আছেন তাড়াতাড়ি হাত তুলে নামটা লেখান। 1 নম্বর কে আছেন একটি করে 1000 টাকা বলেছি। মাথার ঘাম ফেলানো পয়সা দেন। আপনি মরে যাওয়ার পরে বুঝতে পারবেন আপনি কি দিয়ে গেছেন কি রেখে গেছেন। 1 নম্বর কে আছেন একটি করে 1000 টাকা। মাশাআল্লাহ কি নাম বাবু? রফিকুল ইসলাম ভাই মাশাআল্লাহ উনি 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। ভাইয়ের হায়াতে বরকত দেখ সাহাতে বরকত দেখ। উনার পূর্বপুরুষ যারা চলে গেছে আল্লাহ জান্নাতি করুক। ভাই 2 নম্বর কে আছেন একটি করে 1000 টাকা। আমার কচি কাঁচা আমার ভাই যারা আছেন মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন একটু বলুন 1000 করে। 30 জন ভাই বলেছি 30 পারা আছে। ভাই 2 নম্বরটা কে আছেন একটু তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ। 2 নম্বর কি নাম বাবু? ওই যে ওখানে হাত তুলে 2 নম্বর বেনামে এনামুল। এনামুল ভাই 1000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। কারোবারে আল্লাহ বরকত দেখ। ভাই 3 নম্বর কে আছে? মাশাআল্লাহ দেখেন সেলিম ভাইয়ের মা উনি আরো 1000 টাকা দিয়ে উনি 5000 টাকা পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওই মায়ের হায়াতে বরকত দাও। সেলিম ভাইয়ের আব্বাকে তুমি জান্নাতি করো। উনি 5000 টাকাই করে দিলেন। আমার ভাই 2 জন ভাই 1000 করে হয়েছে। 3 নম্বরটা কে আছে বলুন তো? 3 নম্বর ভাইটা কে আছেন মাত্র? মাশাআল্লাহ কি নাম বাবু? আসগর আলী। মাশাআল্লাহ আমার বড় মামার নাম মোল্লা আসগর। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। তোমার পরিবারকে আল্লাহ সুখী করুক। তোমার পূর্বপুরুষ যারা চলে গেছে আল্লাহ জান্নাতবাসী করুক। ভাই 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরটা কে আছেন একটি 1000 টাকা। আমি 30টা বলেছি কিছুই নয় 1000 টাকা আপনি আস্তে আস্তে দিবেন মাসে 200 করে। কি নাম? মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম ভাই 1000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। ভাই মিরাজুল ইসলামটা লেখেন তো। মিরাজুল ইসলাম 1000। মিরাজুল ইসলাম ভাই 1000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই কমিটির কোন ছেলে একটু ভেতরে যান তো নামটা বলে দিবেন দাঁড়িয়ে একটু ঘুরে। ভাই 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বরটা কে আছেন? 5 নম্বর একটি 1000 টাকা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছে? 5 নম্বর একটি 1000 টাকা ইনশাআল্লাহ। দেখি কে আছেন 5 নম্বরটা কে আছেন একটি 1000 টাকা মাত্র 1000 করে বলেছি। 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন 5 নম্বরটা? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 5 নম্বরটা একটি করে 1000 টাকা বলেছি। 1000 করে টাকা। ভাই তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। দেখি কি নাম? নামটা কি বাবু একটু বলে দেন। এসো কি নাম? দাদু দাদি মারা গেছে এই বাবু 1000 টাকা নগদ দিল। মাশাআল্লাহ আল্লাহ ওনার দাদু দাদিকে জান্নাতি করুক। কামাই আল্লাহ বরকত দেখ। রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। নগদ 1000 টাকা দিয়েছে। ভাই দেখুন 4টা হয়ে গেল। 5 নম্বর হয়ে গেল। ভালো আছে? ও আল্লাহ দিল্লি থেকে সভাপতি সাহেব এলেন গো। মাশাআল্লাহ আমার ভাই আর কে আছেন? 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরটা কে আছেন? এখানে নগদ একটা 1000 টাকা হয়েছে লিখেছেন। আমার ভাই আর কে আছেন? 1000 করে টাকা। দেখছেন তো আমার কাছের মানুষ উনি দিল্লি থেকে ফিরে বেচারা চলে এসেছেন। কত দায়িত্বশীল মানুষ। আমার খুব অন্তরের বন্ধু কাছের মানুষ। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ বলুন আমিন। আমার ভাই একটু বলুন না 6 নম্বরটা কে আছেন? 5টি 1000 টাকা 1000 টাকা করে টাকা বলেছি মাত্র 1000 টাকা কিছুই নয় টাকাটা। 6 নম্বরটা কে আছেন? 5টা হয়ে গেছে। 5টা হয়েছে না? 5টা হয়েছে। 6 নম্বরটা কে আছেন? আমার কোন ভাই আছেন 6 নম্বর? একটু হাত তুলেন। আরে ভাই মাতার ঘাম ফেলানো পয়সা দিবেন। মরণের পরে বুঝতে পারবেন আপনি কি দিয়ে গেছেন কি নিয়ে রেখেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। মাত্র একটি করে 1000 টাকা বলেছি। কেউ নেই? কোন আল্লাহর বান্দা নেই?
মাত্র 1000 করে বলেছি। আর কে আছে? যদি পয়সা না থাকে, আপনি যদি মনে করেন ফোন পেতে দেবো, তো ফোন পেতেও দেবার ব্যবস্থা আছে, আপনি এসে দিয়ে যান, ফোন পেতেও দেওয়া হবে। আচ্ছা 500, 100, 200 বলুন তো কে কে আছেন? 500, 100, 200 পকেটে থাকলে দিয়ে যান আমাকে নগদ। 500 টাকা হলেও দেন, 500 করে টাকা একটু তাড়াতাড়ি দিয়ে যান ভাই, কেউ চলে যাবেন না। আমার পরে আমি আমার ভাইজান কিছু কথা রাখবেন, তারপরে শেষ হবে জলসা। উনি এসেছেন অনেক দূর থেকে কষ্ট করে, উনি সভাপতি জলসা, কিছু কথা রাখবেন, তারপরে শেষ দোয়া নিয়ে আপনারা বাড়ি যাবেন। ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র 500 করে বলে 1000 টাকা বলেছি, 500 টাকা বলেছি, যে যা পারবেন দেন। সিমেন্ট যদি কেউ দিতে চান, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট যদি কেউ আদা করতে চান, মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট। ভাই একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। কত? 500 টাকা নগদ একজন দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। নেক একজন 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। উঠে আসুন না, 100, 200 হোক, 500 হোক, 50 হোক, দিয়ে যান, মাশাআল্লাহ। এসো, বেনামেতে 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে আল্লাহ বরকত দান করুক। আরো একজন ভাই 100 টাকা দিলেন, মাশাআল্লাহ। উঠে আসুন ভাই, 500 হোক, 1000 হোক, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? মনিরুল ইসলাম ভাই নগদ 1000 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে আল্লাহ বরকত দেক, রুজি রোজগারে আল্লাহ বরকত দেক। আমার ভাই আর কে আছে? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। আরো কোন আল্লাহর বান্দা থাকলে, মাত্র 1000 করে বলেছি, 500 করে বলেছি, 200 করে বলেছি, 100 করে আপনি দিয়ে যান, হিস্সা নেন। যদি সিমেন্ট কেউ থাকেন, 1 ব্যাগ করে সিমেন্ট বলুন, 1 ব্যাগ, 2 ব্যাগ, 5 ব্যাগ সিমেন্ট কেউ যদি থাকেন, কোন আল্লাহর বান্দা থাকেন, তাড়াতাড়ি বলুন কে আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। 1 ব্যাগ, 2 ব্যাগ করে সিমেন্ট, 5 ব্যাগ করে সিমেন্ট। একটু আসি না উঠে ইনশাআল্লাহ, দেখি কে আছেন, কোন ভাই আছেন? অনেক টাকা অনেক জায়গায় খরচা হচ্ছে, আল্লাহর রাস্তায় খরচা করুন। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয়কারী, আল্লাহ তাদেরকে শয়তানের ভাই বললেন। আর আপনি যে জায়গায় টাকা দিচ্ছেন অপব্যয় নয়, আপনি ফেরত পাবেন, আপনি শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন, কিয়ামতের দিনে আপনি ফেরত পাবেন, মাশাআল্লাহ। আরো একজন বাবু 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে আল্লাহ বরকত দেক। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। আর কে আছেন? আমার ভাই, এই মাদ্রাসা আমাদের, এই ইজ্জত আমাদের। সিমেন্ট বলুন তো আমার ভাইরা, 1 ব্যাগ করে সিমেন্ট বলে দেন না, 30 ব্যাগ কেউ আছেন? 5 ব্যাগ সিমেন্ট দিবেন, 1 ব্যাগ সিমেন্ট দিবেন, কোন আল্লাহর বান্দা? এসো বাবু, মাশাআল্লাহ। আরো একজন আল্লাহর বান্দা নগদ 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে আল্লাহ বরকত দেক, রুজি রোজগারে আল্লাহ বরকত দেক। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আসুন। সিমেন্ট যদি দিতে চান, 1 ব্যাগ, 2 ব্যাগ, 5 ব্যাগ সিমেন্ট, কোন ভাই বিসমিল্লাহ করুন, 5 ব্যাগ সিমেন্ট বলে, যে 5 ব্যাগ সিমেন্ট দেবো মাদ্রাসার কাজের জন্য। কেউ আছেন? যাই হোক, আপনারা যথেষ্ট দিয়েছেন, হাত বাড়িয়েছেন। এই মাদ্রাসা আপনাদের, ইজ্জত আপনাদের, সবকিছুই আমাদের। এই কচিকাচাদের লেগে দোয়া, মাদ্রাসার জন্য দোয়া, মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য দোয়া। আপনারা আজকে বলে নয়, আরো দিতে থাকুন। আর কেউ চলে যাবেন না ভাই, উঠবেন না। শেখ এসে বসে আছেন আমার ভাইজান, খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন, বড় জ্ঞানী মানুষ, অনেক সুন্দর কথা রাখেন। কিছু কথা শুনে শেষ দোয়া নিয়ে তারপরে আপনারা উঠবেন। আমার ভাই এসে বসে যায়, এসো বাবু, দাও, মাশাআল্লাহ।
আরো বেনামে একজন 200 টাকা দিয়েছেন। আরো যদি কেউ থাকেন, মাশাআল্লাহ, কি নাম বাবু? বেনামে আরো একজন বাবু লগত 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক, ইজ্জতে আল্লাহ বরকত দেক, বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেক। এসো মাশাআল্লাহ। আরো একজন ভাই 300 টাকা দিয়েছে লগত, আল্লাহ দানকে কবুল করুক। বেনামে আরেকজন 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, নিয়তকে আল্লাহ পুরো করুক। মায়েদের মধ্যে থেকে মা বোনেরা যদি আপনারা পারেন কিছু টাকা পাঠান, এই মাদ্রাসা আমাদের, ইজ্জত আমাদের। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেক, আজকের হাজরিকে আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিয়ার, যত জিম্মেদার আছেন আল্লাহ সকলকে কবুল করুক। এই মাদ্রাসার যে সমস্ত আমাদের কোচিকাচারা ইলম হাসিল করছে, আল্লাহ তাদেরকে ইলমে নাফে আমালে সলিহা দান করুক। পড়নে পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লেক। এই জলসার কমিটিকে আল্লাহ কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।